হাই হ্যালো এভরিওয়ান, এটা ছিল একদম স্বপ্নপুরী না স্বর্ণপুরী। আমি আমার ব্রাইডকে খুঁজছি। আজকে আমার লোকেশনটা ছিল ফুরফুরা। আমি ব্রাইডকে খুঁজতে খুঁজতে চলে গেলাম ব্রাইডের কাছে, গিয়ে তার কাছে হাই শুনলাম। মুস্কান, বলো তুমি আমার কাছে এঙ্গেজমেন্টে সেজেছো, হলদিতে সেজেছো, ক্ষীরপিটায় সেজেছো। খুব ভালো লুক, মানে এতই সুন্দর বলতে পারবো না। ঠিক আছে, বলো। খুব সুন্দর সাজিয়েছিল। আজও বড় আমার রিসেপশন না, এটা ভুল হচ্ছে। হ্যাঁ, আজ তো তোমার রিসেপশন, তো বলো আজকে তুমি কিরম লুক চাও? তুমি তোমার মতো সাজিয়ে দাও। তোমার যেমন সাজানো হয় তেমনই ভালো লাগে। তোমার ওপর ট্রাস্ট আছে, তুমি যেমন পারবে তোমার মন থেকে তোমায় তেমন সাজিয়ে দাও। আচ্ছা, আজকের লোকেশনটা হলো ফুরফুরা শরীফ। তো হ্যাঁ, দেখা যাক আজকে আমি লুকটা কিরকম করি। এটা ছিল আমার ব্রাইডের হলদি লুক। আর বিয়ের আগের দিনে রাতে ওদের ক্ষীরপিটা অনুষ্ঠানের লুকটা ছিল এরকম। ও একটা পাকিস্তানি ড্রেস পরেছিল, একদম স্যাটেল নিউডের উপর মেকআপটা ছিল। এটা কোনো ফিল্টার ছাড়া একদম র ছবি আমি দেখাচ্ছি। বেসটা এতটা সুন্দর লাগছিল, আর ওকে ভীষণই ভালো লাগছিল। আর আজকে রিসেপশনের মেকআপটা, ওর ওভারঅল লুকটা কমপ্লিট। তার সাথে মানে মেকআপটা কমপ্লিট। আমি এবার এক এক করে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। জুয়েলারিগুলো দেখে তো আমি পুরো অবাক। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডিজাইন। তো আমাকে বলে এগুলোর শ্বশুরবাড়ি থেকে ওকে গিফট দেওয়া হয়েছে। আর এগুলো পিওর সোনা, মানে 22 ক্যারেট গোল্ড আর কি। তো এক এক করে গহনাগুলো পরিয়ে দিচ্ছি। কিন্তু আজকের বুকিংটা আমার ছিল না, আজকে রিসেপশনের বুকিংটা আমার ছিল না। আমি ওকে 6-7 মাস আগে এঙ্গেজমেন্টে সাজাই। তো এঙ্গেজমেন্টের সাজটা দেখে ও ভীষণই ভালো লেগেছিলো, তো সে কারণে ওর হলদি, ক্ষীরপিঠা এই সমস্ত মেকআপগুলো করা হয়। আর আরও সবাই বাড়িতে, আরও সবাই মেকআপ ছিল। তো আজকে আমি রেডি হয়ে ওখানে যাচ্ছিলাম, তো তখনও আমাকে ফোন করে বলে যে না দিদি, তুমি ওখানে যেও না, তুমি এখানে এসো, আমাকে রেডি করো। আমি তো শুনে অবাক, কেন আজকে তো তোমার মৈত্রীদির বুকিং। আমি নিজে মৈত্রীদির বড় একটা ফ্যান। আমি মৈত্রীদির সমস্ত ভিডিওতে লাইক করি, কমেন্ট করি, যেগুলো যেগুলো দেখি আর কি। তো আমি বললাম মৈত্রীদির বুকিং, আমি যাব ওখানে, তো এরকম একটা ব্যাপার কেন? তো তারপর ওর হাজব্যান্ড আমার সাথে কথা বলে ডিসকাস করে তো আমাকে যাবার জন্য বলে। তো আমি পৌঁছে গেলাম রীতিমতো। ওখানে গিয়ে আমি 45 থেকে 1 ঘন্টার মধ্যে আমার মেকআপটা, ওভারঅল লুকটা কমপ্লিট করে ওকে স্টেজে পাঠিয়ে দিই। তো এই ছিল আজকের ঘটনা। পরে আমি মৈত্রীদির ভিডিওতে দেখলাম মৈত্রীদির স্টুডেন্ট এক্সাম ছিল, তো সে কারণে হয়তো কোনো কারণে একটু লেট হচ্ছিল। কিন্তু এনাদের ধৈর্য, টাইমের মধ্যে রেডি করার ব্যাপার ছিল, তো সে কারণে গেলাম। তো আজকে আমি গিয়ে তো পুরো অবাক। এটা বিয়ে বাড়ি না কোনো মানে 8,000 লোক যেখানে আছে, 8,000 লোকের সমাগম, নিমন্ত্রিত, বিশাল বড় একটা মানে আয়োজন। তো সেখানে আমি গিয়ে মুস্কানকে যে রেডি করিয়ে দিতে পারলাম, আর লুকটা ওদের ভীষণই ভালো লেগেছিল। পরে আমি সেটা শেয়ার করছি। তো আমার ভীষণই সেদিনকে ভালো লাগলো। তারপর আমি এক এক করে মুস্কানকে গহনাগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর আমি বারবার বলছিলাম, দেখো তোমার গহনাগুলো ঠিকঠাক সেট হচ্ছে কি না। তো এইভাবে সেদিনকে দিনটা পার হলো। আর এই ছিল আমি যে রুমটায়, মুস্কানের রুমে আমি মেকআপ করছিলাম। তো মাথায় কি ফুল দেব, তো সে কারণে আমি তার আগে সমস্ত দেখলাম কি ফুল নেই এখানে। এর মধ্যে কোনো ফুল কিন্তু ফেক না, এগুলো পুরো অরিজিনাল ফুল, একদম টাটকা টাটকা ফুল। অর্কিড আছে, আর এইসব ফুলের আমি আমি নাম জানি না। ব্যাঙ্গালোর রোজের যত রকম কালার হয়, এগুলো ব্যাঙ্গালোর জিপসি আছে, সেগুলো নিয়ে আমি কিছু কিছু মাথায় লাগিয়ে দিলাম। পুরো হেয়ারটা একটু ডেকোরেশন করলাম হালকা করে এইভাবে। ভীষণ সুন্দর মানে যে ফুলগুলো ছিল, শুধু এখানে না, আরও চারিদিকে গোটা বিয়েবাড়ি জুড়ে যে ফুল, সমস্ত ফুল কিন্তু ওর অরিজিনাল ছিল। ভীষণই ভালো লাগলো। ওভারঅল লুকটা কমপ্লিট হওয়ার পর আমার ব্রাইড মুস্কানকে পুরো বলিউডের নায়িকা লাগছে। আমার তো মানে মন থেকে এটা মনে হচ্ছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে। মুস্কান নিজেও এত সুন্দর, আর ওকে এতবার সাজিয়েছি, পার্সোনালি আমি ওকে যেটা ফিল করেছি, ও মনের দিক থেকে ভীষণ ভালো। আর তো ন্যাচারালি ও সুন্দর। হাই মুস্কান, বলো, ছোট্ট একটা রিভিউ দাও। খুব সুন্দর তুমি আমায় কটায় মানে কটায় ডেকেছো বলো, কল টাইমটা বলো। আজ 4টে শায়দ। আজ হঠাৎ করেই 4টের সময় কল, যে সময় 5টায় রেডি করতে হবে। ওর মেকআপ আর্টিস্ট নাকি লেট করছে, আসতে ক্যান্সেল হয়ে গেছে। তো ও আমার কাছে এঙ্গেজমেন্টে সেজেছে,
হলদিতে সেজেছে, ক্ষীরপিঠায় সেজেছে, বাট আজকের বুকিংটা ওর অন্য জায়গায় ছিল। বলো একটা ছোট্ট রিভিউ দাও মুস্কান। তোমার লুকটা, ওভারঅল লুকটা পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে তো? সেই আছে। হুম, কেন তুমি আয়না দেখোনি? থ্যাংক ইউ তোমাদের রিভিউ। খুব 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 সুন্দর লাগছে, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ তোমার এই রিভিউটা আমার কাজের। তোমাকে থ্যাংক ইউ এত জলদি এসে রেডি করার জন্য। আপনার যা মুস্কানকে কেমন লাগছে দেখে? খুব সুন্দর হয়েছে মেকআপটা। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনাদেরকেই আশা করছি ডাকা হবে। সবারই পছন্দ হয়েছে মেকআপ। থ্যাংক ইউ। একদম ক্লোজ থেকে দেখিয়ে দিই মুস্কানের লুকটা, মেকআপটা, সবাই একটু দেখো। মুস্কান আর ব্রাইড আর গ্রুম দুজনেই রেডি পুরো ভেন্যুতে যাওয়ার জন্য। এই ভেন্যুর চারিদিকটা একটু ঘুরিয়ে আমি ভিডিও করে সব দেখিয়ে দিই। পরে মুস্কানের কাছ থেকে জানতে পারি যে এখানে 8,000 লোক, মানে লোকজন, মানে গেস্ট, 8,000 গেস্ট। আমি তো অবাক, 1,000 2,000 শুনেছি, মানে 8,000 গেস্ট এই প্রথমবার এরকম একটা বিয়েবাড়ির দৃশ্য আমি দেখলাম। আর এখানে যে সমস্ত কিছু ফ্লাওয়ার, এত সুন্দর ফ্লাওয়ারের ডেকোরেশনগুলো হয়েছিল যে অপূর্ব, পুরো মন মুগ্ধ করা ডিজাইন সমস্ত কিছু। আর প্রত্যেকটা ফ্লাওয়ার অরিজিনাল, মানে ফুল মার্কেটের সমস্ত ফুল যেন এখানে নিয়ে আসা হয়েছে ডেকোরেশনের জন্য। আমি সমস্ত জায়গায় দেখাচ্ছি একদম, মানে যেখানেই দেখছি সেই সমস্ত ফুলগুলোই কিন্তু অরিজিনাল। আর এটা ছিল মুস্কানের এঙ্গেজমেন্টের লুকটা। এঙ্গেজমেন্টের লুকটা সমস্ত জায়গায় ব্যানার করে যে লাগানো আছে, আমি নিজে মানে যখন দেখছি ভীষণই ভালো লাগছে। এরকম কার কার সাথে হয়েছে যে ব্রাইডের এরকম পোস্টার সাজানো আছে, সেই পোস্টারের ছবিটা তুমিই করেছো, এরকম আর কার কার হয়েছে। তো আমার ভালোই লাগলো এরকম একটা বিয়েবাড়ির সাক্ষী হয়ে। একটু চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই। মানে আজকের দিনটা ছিল ভীষণই, মানে একটা অন্যরকম। মানে সকাল থেকে আমি জানি না যে আজকে আমার এরকম একটা বিয়েবাড়িতে যাওয়া হবে বা এরকম একটা বুকিং আমার হঠাৎ করেই বিকেলবেলা চলে আসবে। ভীষণই ভালো লাগলো। আর খুব এই ভেন্যুটা কোথায় যে শুরু হয়েছে আর কোথায় যে শেষ হয়েছে, মানে বেরিয়ে আসার কোনো রাস্তাই দেখতে পাচ্ছিলাম না। মানে বিশাল বড়, ভীষণ বড় সড়ো রকমের একটা মেলা বলা যায়। মেলাতে যেমন হয় না, সেরকম। তোমরাও জানিও আজকে আমার ব্রাইডের মুস্কানের লুকটা কেমন হয়েছে। সবাই একটু লাইক কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর সবার মুখে শুনছিলাম কোনো ফিল্ম স্টার বা কোনো আর্টিস্ট আসবেন এই অতিথি হিসেবে। তো সে কারণে আমরা একটু চারিদিকটা ঘুরে নিলাম, দেখে নিলাম। কিন্তু তখনও সবেমাত্র যেহেতু সন্ধেবেলা, তো এখনও সেরকমভাবে লোকের সমাগম বা ভিড়টা জমেনি। কিছু কিছু জায়গা ফাঁকাও ছিল। চারিদিকটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, এরকম ছিল। আর বাড়ি ফেরার আগে চলে গেলাম ব্রাইড আর গ্রুমের কাছে, একটু দেখা করে ফটো ভিডিও নিয়ে তারপর আমরা চলে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।